রাইকে হসপিটাল থেকে তুলে নিয়ে কিডন্যাপ করে এবার অনির্বাণকে জোর জবরদস্তি বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি আমাকে যতই ভয়ভীতি দেখাও না কেন, কিন্তু কোনো মতে এই যাত্রায় তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কারণ ওই নীলুও যথেষ্ট পরিমাণে জঘন্য কাজ করে নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছে যে ওর বিবেক বোধ সব কিছু লোপ পেয়েছে। তাই তুমি ওর সাথে চক্রান্ত করে রাই এবং আমার সম্পর্কটাকে চিরতরে একবারে বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছো, তো সেটার কোনোদিনও সম্ভব হবে না। এবার আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের সেই সকল নোংরা অপকর্মের কথা যখন তুলে ধরবো, তখন দেখবে পুলিশ তোমাদের কোমরে দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হিচড়ে নিয়ে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে যাচ্ছ অনির্বাণ যাও, কিন্তু এই যাত্রায় তুমি এই খেলায় কোনো মতেই জিততে পারবে না। রাইকে আর কোনোদিনও তুমি তোমার জীবনে ফিরে পাবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। কারণ তোমার ভাগ্যে এখন শুধুমাত্র কোয়েল আছে, আর যদি কোয়েল নিজে থেকে কোনো জিনিস একবার চায়, সেটা না পাওয়া পর্যন্ত কোয়েল কিন্তু কোনো মতেই থেমে থাকে না। তাই একবার যখন তোমার উপর আমার নজর পড়েছে, তাই যে কোনো মূল্যে তোমাকে তো আমি আদায় করেই ছাড়বো রাইয়ের কাছ থেকে। অন্যদিকে কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু, এবার নিশ্চয়ই আমাদের নেক্সট প্ল্যানটা কি সেটা তোমাকে আর বলতে হবে না আমার। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে না, সেসব নিয়ে তুমি একদম টেনশন করো না। অন্যদিকে নীলু ঘুমন্ত অবস্থায় রাইকে ভুল ইঞ্জেকশন পুশ করে অচেতন করে নার্স সেজে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। অন্যদিকে রায়ের গোটা পরিবার যখন রায়ের কেবিনে আসে, ঠিক সেই সময় রাইকে কোথাও খুঁজে না পেয়ে হসপিটালে হুড়স্থুল লাগিয়ে দিয়ে বলতে থাকে যে আমার বড় মেয়ে কোথায়, আমার বড় মেয়ে তো এখানেই রেস্ট করছিল, আমরা সেই কিছুক্ষণ আগেও দেখে গেলাম, এখন ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ডক্টর আপনারা কথা বলছেন না কেন? তখন এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে তাহলে হঠাৎ করে এই মানুষটা ঘুম হয়ে গেল কী করে? উনি তো ঘুমোচ্ছিল, উনি রেস্ট নিচ্ছিল, আমরা সেটাই দেখে গিয়েছি। নার্স আপনি বলুন। তখন নার্স বলতে থাকে যে কেউ একজন হয়তো বা ছত্রভেদ ধারণ করে এসে আমাদের চোখে ধুলো দিয়ে ওনাকে তুলে নিয়ে গিয়েছে। অন্যদিকে অনির্বাণের কাছে পুলিশ স্টেশনে ফোন করে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমার নামে নিশ্চয়ই কেস ফাইল করছো তাই না? করে নাও, কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে তোমার রায়কে কিন্তু তুমি কোনোদিন আর ফিরে পাবে না। কারণ রাই এখন কিন্তু নিরুদ্দেশ হয়ে গিয়েছে, ওর কোথাও হদিশ মিলছে না। তার থেকে বড় কথা, ওর পরিবার পরিজনেরা সকলে মিলে ওকে খোঁজার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রাইকে আর কোনো মতে তুমি ফিরে পাবে না। তাই তোমার কাছে লাস্ট অপশন বলতে একমাত্র আমিই আছি। যদি এই সুযোগটাকে তুমি হাতছাড়া করো, তাহলে কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে পরিণতি কিন্তু অনেক বেশি ভয়াবহ হয়ে যাবে। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি পুলিশ নিয়ে আসছি। তখন কোয়েল বলতে থাকে যে পুলিশ নিয়ে আসলে কিন্তু তোমার রায়েরই বিপদ বাড়বে। তুমি নিশ্চয়ই রাইকে অন্ধের মতন ভালোবাসো, তাই রায়ের উপরে কোনো আঁচ আসুক তুমি নিশ্চয়ই চাও না। তাই যদি তুমি ভালো চাও, তাহলে আমার সাথে বিয়ের পিড়িতে বসার জন্য রাজি হয়ে যাও অনির্বাণ, নয়তোবা তোমার স্ত্রীকে কিন্তু আমি এবং নীলু মিলে কিডন্যাপ করে নিয়ে গিয়েছি। এবার যদি এই খবরটা পুনঃক্ষরে তুমি কাউকে কোনো কিছু জানানোর চেষ্টা করো, মুখ ফসকে যায়, তাহলে কিন্তু তোমার স্ত্রীরই বিপদ বাড়বে। আর তোমার স্ত্রীকে এমনও হতে পারে যে তুমি জীবিত অবস্থায় শেষবারের মতো নাও দেখতে পারো। তাই তোমাকে আমি বলে দিচ্ছি যে ভুলবশত তুমি পুলিশের কাছে আমাদের এগেনস্টে কমপ্লেন করার চেষ্টা করো না, তাহলে রাইয়ের জীবনটাকে তুমি আরও বেশি ঝুঁকির দিকে ঠেলে দিবে। তুমি খুব ভালো করে জানো যে জেদের বসে কোয়েল ঠিক কী কী করতে পারে। আর নীলুরটা তো তোমার কাছে আগে থেকেই জানা যে নীলু যে কতটা সাংঘাতিক হতে পারে। ও কিন্তু নিজের স্বার্থের বেলা কাউকে ছাড়ে না। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।